নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুদি ইউনূসের নতুন শয়তানি। আসলে মস্তিষ্কটা তো শয়তানি। মুখে মিষ্টি হাসি, শিশুর সারল্য, এমন ভাবে হাত পা নেড়ে হাসতে হাসতে কথা বলেন যেন ভাজা মাছটা উল্টে খেতে চান না। কিন্তু ইউনূস আসলে ওই অপশক্তি কালো শক্তির প্রতীক ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রতীক। বিগত 16-17 মাস ধরে ও বাংলাদেশে যা শুরু করেছে তার থেকে একটা কথাই স্পষ্ট বোঝা যায়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করার এক নীল নকশা ও বুনেছে এবং সেটাকে সফল করার জন্য আস্তিনে যা যা তাস আছে সেই তাস ফেলছে। সাজানো বিচার বা বিচারের নামে প্রহসন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া হলো, মানে ফাঁসির রায় দেওয়া হলো। পুলিশের প্রাক্তন প্রধান রাজসাক্ষী হয় 5 বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে। প্রথম কথা, 1973 সালে ঢাকাতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল তার মূল লক্ষ্য ছিল কি, মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল, যারা পাক সেনার সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে খুন করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনা। সেই জন্য নায়েব জামাতের সাহেব আমির তাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল। অনেক রাজাকার, আল-শামস, আল-বাদারের সদস্যদের ঝুলতে হয়েছিল। আসলে মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানকে সহায়তা করেছিল, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগগুলোকে সামনে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে তাদের সাজা শোনানো হয়েছিল। কিন্তু এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাদের যে বিচারপতিরা আছেন, শুনলাম এই যে গোলাম মোর্তাজা, সে জেলা জজ ছিল, 1 বছর আগে অবসর নিয়েছে, রাতারাতি তাকে চেয়ারম্যান করে দেওয়া হলো। আন্তর্জাতিক আইন সম্পর্কে তার কতটা ধারণা আছে? সব জামাত ঘনিষ্ঠ বা বিএনপি ঘনিষ্ঠ। তারপরে ধরুন 5ই আগস্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আরো 5 জন বিচারপতিকে এই ছাত্ররা কার্যত কপালে বন্দুক ঠেকিয়ে ইস্তফা দিতে বাধ্য করেছিল। তাহলে বিচার ব্যবস্থা বাংলাদেশে কি সেটা আমরা সবাই জানি। নির্বিচারে মামলা দায়ের করা হয়েছে, খুনের মামলা। এক ব্যক্তির নামে 5-10টা জায়গায় খুনের মামলা। অর্থাৎ বেছে বেছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানুষ, যারা ধর্মনিরপেক্ষতাটাকে হৃদয়ে ধারণ করে, তাদেরকে টার্গেট করেছে জঙ্গি ইউনূসের প্রশাসন। একেবারে সাজানো বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থায় কারুর ন্যায় পাওয়া সম্ভব নয়। শেখ হাসিনার পক্ষে যাকে দাঁড় করানো হয়েছিল সেই আইনজীবী বলেছেন যে আমি তো যোগাযোগই করতে পারিনি শেখ হাসিনার সঙ্গে, আমাকে কোন রকমই সহায়তা করা হয়নি। অর্থাৎ সাজানো বিচার। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্রতিবাদে সরব হয়েছে। আসলে ইউনূস ওই শেখ হাসিনার ফাঁসির সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এটা প্রচার করে কিছু সুবিধা নিতে চাইছেন। ইউনূস নিজেও জানেন কোনো অবস্থাতেই ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। প্রত্যর্পণ চুক্তিতেও যে ধারা আছে সেই ধারায় স্পষ্ট করে বলা আছে, বিচারের নামে প্রহসন হলে, বিচারের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে আশ্রয়দাতা দেশ যিনি আশ্রয় নিয়েছেন তাকে কোনো অবস্থাতেই যারা তাকে ফেরত চাইছেন তাদের হাতে তুলে দেওয়া যাবে না। পরিষ্কার। তাই কোনো অবস্থাতেই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে প্রবেশ করছেন না, ভারত সরকার তুলে দিচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ যদি আবার গণতান্ত্রিক কাঠামোয় ফিরে আসে,
তখন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারত সরকারের সেই সিদ্ধান্তের পিছনে কোনো ভূমিকা থাকবে না। শেখ হাসিনা আশ্রয় চেয়েছেন, তিনি আশ্রয় পেয়েছেন। ভারতবর্ষ অতীতেও অনেক রাষ্ট্রনেতাকে আশ্রয় দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে সাজানো বিচার করে শেখ হাসিনার ফাঁসির সাজা তো শুনিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারপরেও শুধু ইউনূসের খিদে মেটছে না। আসলে দালালির পেয়েছে না, বরাত, দালালি করবে, মাল কামাবে আর নিজের আখের গোছাবে। এখন ইউনূসের নতুন চক্রান্ত হচ্ছে আওয়ামী লীগকেই নিষিদ্ধ করে দেওয়া। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে 2025-এর মেতে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে। এখন আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। লজিক কি? এই যে 2024-এ জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের সময় অনেকে মারা গেছিল, জাতীয় নাগরিক পার্টির নেতারা ট্রাইব্যুনালে গিয়ে বলবেন এই যে সন্ত্রাস হয়েছিল, নারকীয় সন্ত্রাস, এই যে রংপুরে আবু সাইদ খুন হলো, অনেক মানুষ মারা গেল, এর পিছনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ যুক্ত ছিল। ওবায়দুল কাদের সরাসরি বলেছিলেন যে এই আমাদের শাখা সংগঠনকে পথে নামালে এসব গণ অভ্যুত্থান 2 মিনিটে আমরা খতম করে দেব। অর্থাৎ ওই ছাত্ররূপী জঙ্গিদের দাবি যে এই যে সন্ত্রাস, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছিল। শাসক দল তখন আওয়ামী লীগ, তাদের সব শাখা সংগঠনেই রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল। এরা মানবতা বিরোধী অপরাধে যুক্ত। তাই মানবতা বিরোধী অপরাধে যে রাজনৈতিক দলটা যুক্ত, সেই রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করতেই হবে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই ইউনূসের পার্টি, ওটা কিংস পার্টি, ওটা ইউনূসেরই পার্টি, ইউনূস ওই ছাত্রদের দিয়ে দলটা করিয়েছে, তারা কিন্তু মামলা করবে। নইলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম করবে, বা শতপ্রণোদিত হয়ে ওই গোলাম মোর্তাজা বিষয়টা শুনানি হবে। অর্থাৎ এই মর্মে নাকি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু বিধিও সংশোধন হয়েছে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই বিধিতে স্বাক্ষরও করে দিয়েছেন। তাহলে ইউনূসের পরের ধাপ কি? মুক্তিযুদ্ধে যে দলটা অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা। প্রথমে কি করেছে? কার্যক্রম নিষিদ্ধ। তারপর কি হয়েছে? ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নয়াদিল্লিতে আছেন। কলম্বো সিকিউরিটি সামিটে 2 দিনের জন্য তিনি এসছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার পার্শ্ব বৈঠক হবে। বিমস্টেকের সম্মেলনে খলিলুর রহমানকে আমরা দেখেছি যে অজিত দোভালের সঙ্গে একান্তে কথা বলছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর খুবই তাৎপর্যপূর্ণ। খলিলুর ইউনূসের ব্রিফ নিয়ে আসছেন ভারতের মন বুঝতে। আমরা একটা কথা কিন্তু প্রথম থেকে বলে আসছি, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল না অতীতে, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা চাই সম্পর্কের সোনালী অধ্যায়। ভারত বাংলাদেশের একেবারে নিকট প্রতিবেশী। 4200 কিলোমিটার সীমান্ত আছে দু দেশের মধ্যে। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। প্রতিবেশী আমরা বদলাতে পারবো না। আমাদের সম্পর্কের সোনালী অধ্যায় ছিল। এখন যদিও সম্পর্ক স্বল্পকালীন তলানিতে এসে ঠেকেছে, কিন্তু ভবিষ্যতে সম্পর্কের উন্নতি তো হবেই, হতে বাধ্য যখনই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যে দলেরই হোক, প্রোভাইডেড অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। বিদেশ মন্ত্রক কি বলেছে? যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী, তাদের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ়, তাদের উন্নতি, তাদের স্বার্থ রক্ষা, 2 দেশের মানুষের মধ্যে যোগাযোগ আমাদের অগ্রাধিকার। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের সম্পর্ককে ঠিক করব। সব পক্ষ মানে আওয়ামী লীগ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করব ইউনূস করতেই পারে। এখন তো সাজানো বিচারপতি, সাজানো বিচার ব্যবস্থা, জঙ্গি ছাত্রদের
রাজনৈতিক দল, পাকিস্তানের প্রভাব, জামাত কনস্ট্যান্টলি প্রেসার দিচ্ছে, জামাত ঘনিষ্ঠ অনেকে এখন হাইকোর্টের বিচারপতি হয়ে গেছেন, তাহলে প্রশাসনের অন্দরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতের পাকার মজবুত হয়েছে। আর ইউনূস এদের হাতের পুতুল, কাঠপুতলি। ওকে জামাত নাচাচ্ছে, জঙ্গিরা নাচাচ্ছে, পাকিস্তান নাচাচ্ছে, ও নাচছে। শয়তান তো একটা লক্ষ্য আছে। কি লক্ষ্য? যে আমি ভাই পদত্যাগ করব না, দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করব না। আমি হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হব, নইলে কোনো সাংবিধানিক পদে বসবো আমৃত্যু। না হলে ও ছক কষছে অ্যান্টনিও গুতেরেসের পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হওয়া যায় কিনা। তাহলে ইউনূস চাইছে পুনর্বাসন, সবার আগেও চায় বাংলাদেশের রাষ্ট্রপতি হতে। তো শাহাবুদ্দিন ইস্তফা না দিলে তো উনি রাষ্ট্রপতি হবেন না। তো শাহাবুদ্দিন তো এখন ইস্তফা দেননি, কি করবেন তিনিই জানেন। যদিও তার সঙ্গে ইউনূস প্রশাসনের দূরত্ব কিছুটা হলেও কমেছে বলে মনে হচ্ছে। আবার বাংলাদেশ নাকি খুব স্বাধীন গণমাধ্যম, বিরাট গণতন্ত্রের চর্চা চলে সেখানে। ইউনূসের সরকার বলেছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য যেন প্রকাশ না করা হয়, করলেই শাস্তিমূলক ব্যবস্থা হবে, সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা নেমে আসবে। শুধু ইউনূসের কাজকর্ম দেখছেন, ও নাকি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, স্বাধীন নির্ভীক সংবাদপত্রের কথা বলে, নিজের দেশে সংবাদপত্রের কণ্ঠরোধ করছে। সংবাদপত্রের মালিকদের উপর চড়াও হচ্ছে এই গুন্ডারূপী, এই জঙ্গিরূপী ছাত্ররা। বলছে এই সাংবাদিক থাকবে, ওই সাংবাদিক থাকবে না। কয়েকজন সাংবাদিককে জেলের কন্ডেম সেলে পুরে রাখা হয়েছে খুনের মামলা দিয়ে। আর হাসনাত আব্দুল্লাহ বলছে ভারতীয় সংবাদ মাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এই অশিক্ষিত এই ছাত্রটা কোনো সেন্স আছে? নিজের দেশের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছে, আর ভারতীয় সংবাদ মাধ্যম যখন সত্যিটা মানুষের সামনে তুলে ধরছে তখন আতঙ্ক। আমি আবার বলেছি না, এক মাগে শীত যায় না, চিরদিন কাহারও সমানো নাহি যায়। ইউনূস তো বুড়ো ভাম, এই ছেলেগুলোর তো বয়স বেশি নয়। যেদিনকে পট পরিবর্তন হবে, যেদিনকে পালা বদল হবে, তখন এদের ভবিষ্যৎ কি হবে? যে অত্যাচারেরা বাংলাদেশের মানুষের উপর করছে, যে তোলাবাজি করছে, চাঁদাবাজি করছে, মহিলাদের নিগ্রহ করছে, ধর্মীয় সংখ্যালঘু বা সনাতনীদের উপর অত্যাচার করছে, এর বদলা তো হবেই, বাংলাদেশের মানুষই নেবে। চিরকাল এই জঙ্গি জেহাদিরা রাজ করতে পারবে না। ইতিহাস বড় নির্মম। চাকা ঘুরবেই, এবং যখন চাকা ঘুরবে তখন এদের কি অবস্থা হবে? তখন না থাকবে সেনা পুলিশের পাহারা, তখন বাংলাদেশের জনতা কিন্তু এদের বিচার করবে। শুধু ইউনূস সাতঘাটের জল খেয়েছে, ও বেগতিক দেখলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রতিহিংসা পরায়ণ এই বৃদ্ধ বাংলাদেশকে লুটতে এসছে, লুটতে, এবং বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করতে এসছে। নইলে মুক্তিযুদ্ধের সঙ্গে যে দলটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল, সেই দলকে নিষিদ্ধ করার ভাবনা কেউ করতে পারে? সে নাকি গণতন্ত্রের পূজারী, ধর্মনিরপেক্ষতার পূজারী, সবার জন্য বাংলাদেশ। যে বাংলাদেশের 30% মানুষ আওয়ামী লীগের ভোটার, সেই দলকে ইউনূস নিষিদ্ধ করার ছক বসছে। নির্বাচনের নামে একটা প্রহসন সংগঠিত করবে। অন্তর্বর্তীমূলক নির্বাচন ছাড়া সেই নির্বাচনের কোনো বৈধতাই হবে না। আসলে বাংলাদেশকে মায়ের ভোগে পাঠাতে চায় এবং বাংলাদেশকে জঙ্গি দেশে রূপান্তর করতে চায় ইউনূস। এটা কিন্তু ওর এজেন্ডা। ওই এজেন্ডা বাস্তবায়িত করার জন্যই কিন্তু মসনদে বসেছে, এবং সেই এজেন্ডা বাস্তবায়িত করার লক্ষ্যে একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজানো বিচার বা বিচারের নামে প্রহসন তার সব থেকে বড় দৃষ্টান্ত বলে অনেকে মনে করছে।